সত্যি করে বলুন তো, রাত ৩টে যখন ঘুম আসে না, ঠিক কোন প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খায়? বিদেশে গেলে কি আমার জীবন বদলে যেত, নাকি যারা দেশ ছেড়ে গেছে তারা কি সত্যিই সুখী? থামুন, আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে আসিনি, আমি আসছি আপনাকে আয়নার সামনে দাঁড় করাতে। আমরা মিডল ক্লাস। আমাদের বাবা সারা জীবন একটা চাকরি করে গেছেন, মা সংসার সামলিয়ে নিজের স্বপ্ন চেপে রেখেছেন। আমাদের বড় স্বপ্ন, কিন্তু ব্যাংক ব্যালেন্স ছোট। আর তখনই দেখি ফুপাতো ভাই কানাডা থেকে নতুন গাড়ির ছবি দিয়েছে, মাসুয়া আপু লন্ডনে পিৎজা ডেলিভারি করে টাকা পাঠাচ্ছে। মন বলে আমিও পারি, কিন্তু কেউ বলে না প্রবাসে যাওয়ার আগের সেই রাতগুলো কেমন লাগে। মা যখন শেষবারের মতো মাথায় হাত বোলায়, বাবা যখন দরজায় দাঁড়িয়ে অশ্রু চেপে যায়, সেটা কোনো রিলসে দেখাবে না। আর যারা দেশে থেকে যায় তাদের ওপর চাপ, চাকরি পাচ্ছিস না কেন, তোর বয়স তো ৩০, সামনে এআই চলে এসেছে, চাকরি কেড়ে নিচ্ছে। ডিগ্রি নিয়ে রাস্তায় দাঁড়াতে হচ্ছে, দিন রাত পরিশ্রম করছেন, তবুও সমাজ বলছে ব্যর্থ। এটাই ব্যথা, এটাই বাস্তব। আমি ঠিক জানি সেই মুহূর্তটা, যখন আপনাকে বাবার কাছ থেকে ৫,০০০ টাকা চাইতে হয় একটা কোর্স করার জন্য। আর বাবা বলেন, বাবু এই মাসে তো আর দিতে পারবো না, সাবের বেতন আসুক। কিংবা সেই রাত যখন বিদেশ থেকে ফোন করে মা কাঁদছেন আর আপনি ভান করছেন সব ঠিক আছে, অথচ আপনার হাতে ফুরোতে বসেছে টাকা। প্রবাস মানে শুধু ডলার না, প্রবাস মানে একা জন্মদিন, মানে শীতে সকালে কাজে যেতে গেলে কেউ চা বানিয়ে দেবে না। আর দেশ মানে শুধু মা বাবা না, দেশ মানে প্রতিদিনের লড়াই আর সাপোর্ট সিস্টেম ভেঙে পড়া। আজ আমি সাফ বলে দিচ্ছি, আপনি ব্যর্থ নন, আপনি শুধু ভুল জায়গায় সাফল্যের সংজ্ঞা খুঁজছেন। সমাজ বলে বিদেশ গেলে মানুষ বড় হয়, আরেকজন বলে দেশে থেকেই ব্যবসা করো, কিন্তু কেউ বলে না তোমার ভেতরের আগুনটা আগে চিনে নাও। প্রবাস বা দেশ দুটোই জায়গা, কিন্তু তোমার মাইন্ডসেট না বদলালে তুমি বিদেশে গিয়েও নিউ ইয়র্কের বাসায় বসে ঢাকার দুঃখ করবে, আর দেশে থেকে সিঙ্গাপুরের স্বপ্ন দেখবে। তুমি শুধু জেলখানার দেয়াল বদলিয়েছ। এবার বাস্তবের চশমা পড়ুন। ২০২৬ সাল, পৃথিবী আর ৫ বছর আগের মতো নেই। চাকরির বাজারে এখন যুদ্ধ। ডিগ্রি শুধু একটা কাগজ। এআই যেখানে আইনজীবী, ডাক্তার, প্রোগ্রামারের চাকরি নিয়ে ফেলেছে, সেখানে আপনি শুধু পাসপোর্ট হাতে বিদেশে গেলে কেউ আপনাকে ফুল দিয়ে বরণ করবে না। কানাডায় ট্যাক্সি ড্রাইভার ইঞ্জিনিয়ার, লন্ডনে বারিস্তা মাস্টার্স করা। প্রবাস কঠিন, দেশও কঠিন। তাহলে উপায় একটাই, নিজের আলাদা পথ তৈরি করা। আজই ৩টে কাজ শুরু করুন। প্রথম, স্কিল ডাইভার্সিফিকেশন। ধরুন আপনি গ্র্যাজুয়েট, এর পাশাপাশি শিখুন নো কোড এআই টুলস, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং। মাসখানেকের কোর্স, ইউটিউবে বিনামূল্যে সব আছে। দ্বিতীয়, রিমোট ইকোনমিতে ঢুকুন। বাংলাদেশে বসে ফ্রিল্যান্সিং এখন সবার হাতের মুঠোয়। একজন ভালো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মাসে ৫০০ থেকে $১,০০০ আয় করছে, এটা সত্যি। তৃতীয়, মাইক্রো এন্টারপ্রেনারশিপ। চান না বিদেশ যেতে? তাহলে নিজের এলাকায় ছোটখাটো ব্যবসা চালু করুন। স্থানীয় দোকানদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা অথবা টিউটরিং সেন্টার। আয়ের পথ বন্ধ নয়, শুধু ভয় বন্ধ। আপনি সাধারণ মানুষ না, আপনি সেই মানুষ যে রাত জেগে গুগল করে প্রবাস ভালো নাকি দেশ ভালো। আপনি সেই মানুষ যে স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখার পর যে বাস্তবের পা টিপে টিপে হাঁটে, সেই মানুষটাই একদিন হিরো হয়। আপনি ফিউচার এন্টারপ্রেনর। আপনি যদি এখান থেকে ১০০ টাকা আয় করেন, সেটা যদি সততা আর দক্ষতা দিয়ে হয়, তবে সেটা বিদেশের $৩,০০০ থেকেও বড়, কারণ সেটা আপনার মাটি, আপনার পরিবার, আপনার অশ্রু। আজ এই ভিডিও দেখে শুধু মুছে ফেলবেন না, পজ করুন, চিন্তা করুন আপনার ভেতরের কণ্ঠটা কি বলছে, তারপর অ্যাকশন নিন। একটি দক্ষতা বেছে নিন, আজই শেখা শুরু করুন। আমি চাই ৬ মাস পরে আপনি আমাকে কমেন্ট করে বলবেন, দাদা আমি দেশেই থাকলাম, কিন্তু আয় বিদেশের চেয়েও বেশি করছি। আর যদি বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে শুধু ভিসা না, হাতে একটা স্কিল নিয়ে যান, তাহলে জিতবেন আপনি। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ওই বন্ধুকে যে আজকাল উদাস হয়ে আছে, আর কমেন্ট করে জানান আপনি কোথায় থাকেন, প্রবাস না দেশ। আপনার গল্পই আমার পরের ভিডিওর অনুপ্রেরণা। আজকের মতো শেষ করছি একটি লাইন দিয়ে, পৃথিবী যেখানে রাখে নিজেকে সেখানে রাজা বানান, কারণ সিংহাসন জায়গায় আসে না, সিংহাসন আসে আপনার মন থেকে। ধন্যবাদ।